200 বছরের বেশি সময় ধরে মার্কিন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা 1 সেন্ট মূল্যের মুদ্রা বা পেনির উৎপাদন বন্ধ করল যুক্তরাষ্ট্র। সেই সাথে সমাপ্তি ঘটল 232 বছরের ইতিহাসের। প্রকৃত মূল্যের চেয়ে উৎপাদন খরচ 4 গুণ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 2 শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন অর্থনীতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ 1 সেন্ট মূল্যমানের মুদ্রা পেনি। 1793 সালে প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রের এই মুদ্রা। তামা ও জিঙ্ক দিয়ে তৈরি 1 সেন্টের এই মুদ্রা 232 বছর ধরে মিশেছিল মানুষের জীবনের সাথে। তবে সরকারি হিসাব মতে এখন একটি সেন্টের পেনি তৈরি করতে খরচ হয় প্রায় 4 সেন্ট। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পেনি উৎপাদন বন্ধে বছরে সাশ্রয় হবে প্রায় $56 মিলিয়ন। আমেরিকানদের আর্থিক লেনদেনের দ্রুত আধুনিকীকরণের পরিপ্রেক্ষিতে ট্রেজারি বিভাগ এবং প্রেসিডেন্ট মনে করেন পেনি উৎপাদনের আর প্রয়োজন নেই। পেনি উৎপাদন বন্ধ করলে আমেরিকানরা শুধুমাত্র উৎপাদন খরচ থেকেই বছরে প্রায় $56 মিলিয়ন সাশ্রয় করবে। তবে এখনই দেশ থেকে বিলুপ্ত হচ্ছে না এই মুদ্রা। যুক্তরাষ্ট্রে প্রায় 300 বিলিয়ন পেনির এখনো প্রচলন আছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে গড়ে একটি পরিবারের ঘরের মাটির ব্যাংকেই $60 থেকে $90 মূল্যমানের পেনি পড়ে থাকে, যা ব্যবহার হয় না। বর্তমানে অনলাইন পেমেন্ট আর কার্ডের যুগে নোটের ব্যবহারও কমে এসেছে। তবে পেনি উৎপাদন বন্ধে কিছুটা প্রভাব পড়বে খুচরা বাজারে। সামান্য মূল্য বাড়বে কিছু পণ্যের। এতে ভোক্তাদের অতিরিক্ত খরচ পড়বে প্রায় $6 মিলিয়ন। এর আগে একই পথে হেঁটেছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যও। এবার এই দলে নাম লেখালো যুক্তরাষ্ট্রও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।